সেই ছোটবেলার দুষ্টুমি, স্কুলের পথে একসাথে হাঁটা, টিফিন ভাগাভাগি আর মাঠে খেলার হাসি সবই যেন হারিয়ে গিয়েছিল সময়ের স্রোতে। বয়সের ভারে স্মৃতিগুলো একটু ঝাপসা হলেও বন্ধুত্বের সেই বন্ধন আজও অমলিন। ১৯৮২ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা যেন আবারও প্রমাণ করলেন বন্ধুত্বের কোনো মেয়াদ ফুরোয় না, বয়স শুধু একটি সংখ্যা মাত্র। ব্যস্ত জীবনের কর্মচঞ্চল সময়ের ভিড়ে সবাই প্রতিষ্ঠিত হয়েছেন নিজ নিজ অবস্থানে, তবুও সেই পুরনো দিনগুলোর টান, সেই একসাথে হাসি, খেলার স্মৃতি আজও যেন হৃদয়ের গভীরে বেঁচে আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর সেই টানেই তারা আবারও একত্রিত হয়েছেন ভালোবাসা, স্মৃতি আর বন্ধুত্বের অটুট বাঁধনে। আজকের এই বিরাশিয়ান প্রোগ্রামে এসে যেন আমি আমার সেই ছোটবেলাকে ফিরে পেয়েছি। এই বয়সে এসে আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে এত বন্ধু পেয়েছি যেটা আসলে ভাষা প্রকাশ করার না। এসএসসি ৮২ ছিল স্বাধীনতার প্রথম বেস। আমরা সেই বেস, আমরা বাংলাদেশের প্রত্যেক বন্ধুকে নিয়ে বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকি, তারই একটা অংশবিশেষ হিসেবে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রাম বন্ধু চিরদিন পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও বন্ধু সম্মেলন অনুষ্ঠান। বন্দর এলাকার বোনাঞ্জা পোর্ট রেস্টুরেন্টে বিকেলের এ আয়োজনে চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৮২ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মেতে ওঠেন এক প্রাণবন্ত মিলন মেলায়। বন্ধুত্বের বন্ধন, এই বন্ধনটাকে রক্ষা করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং শুধু প্রচেষ্টা চালিয়ে যাই নাই, এই বন্ধনটা বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। আমরা এখনো মনে করি, আমরা আসলে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি হওয়ার পর আমরা এখনো মনে করতেছি আমরা নতুন করে আমাদের জীবনটাকে শুরু করছি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্কুল থেকে এসেছি, কিন্তু আমরা মনে হচ্ছে না আমরা সবাই একই স্কুলের ছাত্র। দীর্ঘদিন পর একে অপরকে দেখে আবেগে ভাসেন অনেকে, কেউ পুরনো দিনের গল্পে হারিয়ে যান, কেউ আবার শৈশবের স্মৃতি ভাগাভাগি করেন হাসি ঠাট্টায়। বন্ধুত্বের উষ্ণতায় ভালোবাসার আবেশে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনের স্থল। আমাদের যে আনন্দ উৎসব ভাবে আমরা উদযাপন করছি, এটা যেন আমাদের চিরন্তর হয়, এই আশা ও প্রত্যাশা করছি। এই যে বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য দেখা হয় নাই, পরিচিত হয় নাই, আজকে বন্ধু বান্ধবের সাথে আনন্দ করলাম, ফুর্তি করলাম। আমরা খুব গর্বিত যে কালবেলার সম্পাদক আমাদের বন্ধু। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় গায়ক কথা ও প্রিয়ার মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণ ফিরে পায় পুরো অনুষ্ঠান। গান, নাচ আর হাস্যরসে মুখরিত হয়ে ওঠে বিকেলটা, যেন আবারও ফিরিয়ে আনে সেই হারানো কৈশোরের দিনগুলো। নাইমুল হাসিব, কালবেলা।